উপস্থাপনা করতে করতে নিজেই চলে আসলাম। যাই হোক, আমি আবৃত্তি করছি অমিতাভ দাশগুপ্তের ইচ্ছে হয়। যাদের ভালোবাসি তাদের প্রত্যেককে আমার ডাক নাম ধরে রাখতে ইচ্ছে হয়। মনে মনে বলি কোনো এক সকালে ফোন না করেই চলে এসো। খুব একটা যত্ন আত্তি করতে পারবো না, তো দু একটা আতের কথা তো বলা যাবে। রোদ থাকতে থাকতে খড় শুকিয়ে নেয়া সে যারা পারে তারা পারে। যাদের শুকনোর মতো এক মুঠো খড়ও নেই, ধরে নাও আমি তাদেরই একজন। একটা সময় ছিল যখন ভালো না লাগলেই হুটহাট কখনো সঙ্গে সাথী জুটিয়ে, কখনো বা একা, যেদিকে দু চোখ যায় বেরিয়ে পড়তাম। যখন বাড়ি ফিরতাম, গোড়ালি ছেঁড়া পাজামা, অনেক দিনের নাকামানো দাড়ি, আর মাথায় এক ঝাঁক বাবুয়ের বাসা নিয়ে মনে হতো জঙ্গল থেকে একটা গাছ হাঁটতে হাঁটতে ভুলক্রমে গেরস্ত বাড়িতে ঢুকে পড়েছে। প্রত্যেকটি নারীর শরীরে আমি তখন নেবু ফুলের সবুজ গন্ধ পেতাম। প্রত্যেকটি তরুণের মুখ দেখলে মনে হতো হয়তো সেখানে দুটো চঞ্চল সর্পটিকে বেঁধে রেখেছে। তখন পাহাড়ের গায়ে তিলের মতো লাগতো 7.5 কাঠা জমির ভেতরে সেটা থাকা আমাদের বসত বাড়িটাকে। কি একটা সময় ছিল যখন সকালে কবিতা লিখতাম, দুপুরে কবিতা লিখতাম, আর রাত হলে তো কথাই নেই। ঝাঁকে ঝাঁকে শব্দরা ছুটে এসে বলতো ফুকুর। দেও পিঁপড়ের মতো আমার সারা শরীর জ্বলতে থাকতো তাদের কামড়ে। নদী, পাহাড় আর 7 মাইল চিলাপাতা রিজার্ভ ফরেস্ট অবলীলায় ঢুকে পড়তো আমার করটির ভিতর। তারপর কি বৃষ্টি, এক নাগারে দিনের পর দিন। একটা সময় ছিল যখন ভালোবাসতে ভয় করতো, ভালো না বাসতে ভয় করতো। কোনো মেয়ে দৈবাত আমার বুকে মাথা রাখলে মনে হতো হয়তো সেখানে একগুচ্ছ রঙিন দোপাতে ফুটে উঠবে। আমার কথা ছেড়ে দাও, যে শক্তি চাটুর্যে এক চুমকে বিষের হাড়ি সাবার করতো, তাকেও তো শেষমেশ কর্তাবাবু সেজে বারান্দায় ভিকিরে দাঁড়াতে দেখেছি। আর আমি তো নিছকই এক শব্দজোর কবি, যার হাত থেকে এখন কররেখাগুলি পালিয়ে যাচ্ছে, চোখ থেকে দৃশ্য। যে তেতলায় সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে খানিকটা দম নেয়, যে কারো কাছে আর পৌঁছাতে পারে না, যার কাছে ফালতু সময় নষ্ট করতে আসে না কেউ। রবীন্দ্রনাথের মৃত্যুর কয়েকদিন আগে এক ডাক্তার তাকে বলেছিলেন, গুরুদেব একটু সাবধানে থাকবে, সাবধানের মার নেই। সেই কথাটি শুনে ওই মানুষটি ঠোঁটে খেলে গিয়েছিল এক চিলতে হাসির দামিনী বিলাস। ডাক্তার, মারেরও সাবধান নেই। আমি জানি সব কটা দরজা জানলা হাট খুলে কার জন্য অপেক্ষা করছি। তবু নশ্বরতার গন্ধ ভরা এই ঘরে আর একবার আমি শব্দ করে বলে উঠতে চাইছি, যাদের ভালোবাসি তাদের প্রত্যেককে আমার ডাক নাম ধরে রাখতে ইচ্ছে হয়।